তুমি যখন মাহফিলে আসছ, তোমার মা তোমার আব্বা যারা তুমি কবরে শোয়াই রাখছো, তারা ইয়া মাহফিলের চারুগুল দিয়া দাঁড়াইছে, ফেরেশতা জাগেতে দাঁড়াই রইছে। তোমার মায় তোমার বাপে ইয়া দাঁড়াইছে, ফেরেশতায় জিগায় কিতা গো কবর হালাইয়া তোমার হেন কি? তোমার মায় কান্দে, ফেরেশতা বাংলাদেশে যে গরম পড়ছে, কবরে তো আরো বেশি গরম। ফেরেশতা রে, ও ফেরেশতা, কুমিল্লা নাগাইশের ফিসা বুজুরাইছে, আমার ফুতো মাহফিল গেছে রে। আমি দুনিয়ার থাকতে শুনছি, ফুতে যদি মাল লাগিয়া দোয়া করে, ফুতে যদি বাপের লাগিয়া একটা ফোঁটা চোখের পানি ফালায়, চোখের পানিটা গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি দোয়া দিতে পারছি, আমারে তারাই দিও না। আমি দোয়া লইয়া বাজ্জাইয়া দেখতাম চাই, আমার কবরে গিয়া দেখতে চাই আমার কবর জাহান্নামের আগুনটা আমার কবর থামছেনি, জাহান্নামের আগুন জান্নাতের টুকরা হইছেনি। কেন আপনি বুঝছেন? আপনার মা আপনার লেগে কিতা না করছে কনছেন আমারে, আপনি তো বুঝছেন না। ঘুমাই দিয়েছে আপনার আব্বায় সারাদিন মেহনত করে, আপনার মারে দিয়ে ঘুমাই দিয়েছে আপনার ফ্যানের ভিতরে। হঠাৎ করে আপনি আডু দিয়া গুতা দিছেন মার কলজা, আপনি ডুয়া দিছে, এমনি ফালতে উঠছে কলজার চিট ব্যথা। তুমি মা বুঝো না, বাবা চিনো নাই। তোমার মা লাভ দিয়া উঠা জানালার শিখ দইরা জানালার পাল্লা খুইলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোমার আব্বাই হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, গেল কই গেল কই, কিয়া দেখে জানালায় ধরে ধরে কান্দতেছে। ডাক দিয়া কয় কান্দ কেন, বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোমার মায় কয় আমি তো ঘুমাইয়েছিলাম, আমার ফুতে আডু দিয়া গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না, আমি আর ঘুমাইতে পারি না। আমি ৩৬ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই কারার চর মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কও হুজুর বুঝলেন কেমনে? তুমিও বুঝছো। বাংলাদেশে আজকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আমি আসার সময় রাস্তায় বৃষ্টি পাইছি, তোমাদের এলাকায় এসে দেখি একটা ফোঁটা বৃষ্টি, সুবহানাল্লাহ কয় না? রাস্তায় যে বৃষ্টি পাইছি, যদি তোমরা হানো করা ফোঁটা পড়তো তো বইটা পারলা, নইলে হুজুরে আইলো তো মাহফিল হইল, নইলে আল্লাহ তোমার সুযোগ করে দিছে। কবুল হওয়া মাহফিলটা উঠত না, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো। আমার আব্বা নাই, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তখন আমার 11 বছরের বয়স। আমি যখন মাহফিলে যাই, কত মানুষ এসে আমার হাতে দইরা আব্বার জন্য দোয়া চায়। আমার আব্বার কথা মনে পড়ে, আমার মনটায় কয় আমি একটা আব্বা কইয়া ডাক দে, আব্বা নাই, আব্বা ডাকবো কেমনে? মাহফিল শেষ করে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আব্বার কথা যখন খুব বেশি মনে পড়ে, আমি মোবাইলের লাইট জ্বালাইয়া আমার আব্বার কবরের কাছে যাই, মাথাটার কাছে বসি, বসে আব্বার লগে কথা কই। আব্বা, আমার যখন 11 বছর বয়স আপনি হারাইছেন, আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, বাংলা ভাষায় যারা কথা কয় এই নাম সবাই জানে। আপনার ছেলের অনেক সম্মান এখন, আব্বা 3টা বার কিনছে দুর্গায় দিয়ে আপনার ঘুম পাড়াইছে। আমার আল্লাহ আপনারে আর বিছানাপত্র দিছেনি।
আপনি মাটির কবরে কেমনে ঘুমান, কেমনে ঘুমান? আমি আমার আব্বারে কই, আব্বা আমি যখন মাহফিলে যাই কত মজার মজার খাবার আমার জন্য রান্না করে। আমার খাদেমকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে। একেবারে গরিব মানুষ চেষ্টা করে আমার পছন্দের খাবারটা রেডি করার জন্য। আমি আব্বারে কই, আব্বা আমি তো অনেক মজার মজার খানা খাই, আপনি কবরে কি খান আব্বা, আপনারে কি খাইতে দেয়? আমি মাঝরাতে সব ঘুমাই, আমি জাগলাম, আমি আব্বার লগে কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো। আব্বা আম্মা আছেন? আব্বাও নাই, আম্মাও নাই। ও বাপওয়ালারা আমার রতন ভাইয়ের জিগাইও কেমন লাগে? আব্বাও নাই, আম্মাও নাই, আমার ভাইয়ের জিগাইও কেমন লাগে আপনার? কই যায় মানে না রে। মূল জিনিসটা হারাই ফেলছে রে রতন ভাই। আগে বাড়িতে যাইতে দেরি হইলে গিয়া দেখতো মা বৈশা রইছে খায় না। এখন যদি রাতের পর রাতও না যায় কেউ আর অপেক্ষা করে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই কোন হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে, বৃষ্টি দিলে পারতো না, সুযোগ দিছে কে? বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে আমরা একটু দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, মাওলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, হাতের গুনাহ মাপ চাই, পায়ের গুনাহ মাপ চাই, চোখের গুনাহ মাপ চাই, মুখের গুনাহ মাপ চাই, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাপ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদের যত কাজ আছে তোমার কুদরতের মাধ্যমে সম্পন্ন করার তৌফিক দান করে দাও।
মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদের জন্য যত মানুষ দান করেছে তুমি সবার দান কবুল আর মঞ্জুর করে নাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, এই এলাকার যারা বিদেশে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমার কলিজার টুকরা যুবকগুলা আগুলারি দিনের খাদেম বানাইয়া দিও আল্লাহ। কত দূর দূরান্ত থেকে লোকজন এসেছে আল্লাহ, তুমি সবার মনের আশা পূরণ করে দাও। এই মসজিদটার জন্য এলাকাবাসীর অন্তরে তুমি একটু মায়া পয়দা করে দাও আল্লাহ। আমরা সবাই তোমার কুদরতে সফর্দ হইলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আয় আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে এবং যত মানুষ দোয়া চাইবে একটা হাতও খালি ফিরাই দিও না। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর চাইবে সবগুলা হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে থাকবার তৌফিক দাও। যাদের কামাই রোজগার নাই তুমি মাওলা কামাই রোজগারের সুবন্দোবস্ত করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্ক কলমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।